হকের উপরে টিকে থাকার জন্য কয়টা কাজ করতে হবে? তিনটা। এক নম্বর হল দোয়া, কাসরাতুদ দোয়া। এই এলোমেলো হাওয়ার মধ্যে একটি উড়ন্ত পাখির পালকের যেমন স্থিরতা নাই, মানুষের দিলের স্থিরতা নাই। এলেম হাসিল করতে হবে সালাফে সালিহিনের নীতি অনুযায়ী। আজকে আমাদের এলেম হয়েছে ফেসবুকে। লালু আর ভুলুর কাছ থেকে ফতোয়া জিজ্ঞেস করবেন না। ফতোয়া দেওয়ার যোগ্যতা আছে কিনা, লেখাপড়া আছে কিনা, এলেম আছে কিনা আগে দেখবে। হকের উপরে টিকে থাকার জন্য তিনটা টিপস। হকের উপরে টিকে থাকার জন্য কয়টা কাজ করতে হবে? তিনটা। এক নম্বর হল দোয়া, কাসরাতুদ দোয়া। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে দিলের পরিবর্তনকারী, তুমি আমাকে দ্বীনের উপরে অটল রাখো। মানুষের দিলের আরবি নাম হলো কালব। কালব শব্দের অর্থ মা ইয়ানকালিব। মা ইয়ানকালিব একা একাই উলট পালট খায়, একা একাই উলট পালট খায় যে জিনিস, তার নাম হলো কালব। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ নবী বলছেন, বিশাল ময়দানে এলোমেলো হাওয়া বয়, এই অবস্থায় উড়ন্ত পাখির পালক, পাখির একটা পালক বাতাসে উঠছে, আর বাতাসটা এলোমেলো এলোমেলো বাতাসে একবার দক্ষিণ মাঠের দক্ষিণ প্রান্তে নিয়ে যাচ্ছে, আবার উত্তর প্রান্তে নিয়ে যাচ্ছে। এই এলোমেলো হাওয়ার মধ্যে একটি উড়ন্ত পাখির পালকের যেমন স্থিরতা নাই, মানুষের দিলের স্থিরতা নাই। এই জন্য মানুষের দিল ঘুরে যায়, মন ঘুরে যায়। বাজারে বের হলেন, দোকানে বসলেন, চা খেলেন, বৃষ্টি নেমে গেল, ফিরে গেলেন বাড়িতে, আজকে আর বাজারে যাব না। দিল ঝুঁকেছিল ওই দিকে, আবার দিল ঘুরে গেল বাড়ির দিকে। দোয়া করতে হবে। কি দোয়া? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দুই নম্বর হল মুসাহাবাতু আহলিল ইলম। আহলে ইলমদের সাথে থাকবেন। আহলে ইলমদের সাথে থাকলে আপনার জন্য সহজ হয়ে যাবে। সাদ্দামের যখন যুদ্ধ লাগলো, তখন আমি ফলো করলাম যে দেশের বড় বড় আলেম ওলামারা কি বলেন। মুহতারাম আমির জামাত কুমিল্লার অধ্যক্ষ আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করলাম সাদ্দাম সম্পর্কে কি মন্তব্য আপনার? তো বলো, সাদ্দাম তো একটা পশু। তাহলে সারা পৃথিবীর মানুষ সাদ্দামকে সমর্থন করতে ছেলের নাম রেখে ফেললো। হাজার হাজার ছেলে জন্ম নিল এই বছরে, সবার নাম সাদ্দাম। সাদ্দাম যে পশু বা সাদ্দাম যে ক্ষতিকারক, এই জিনিসটা তখন বুঝতে পারিনি। সাদ্দামের লাশের দিকে থুতু মেরেছিল ইরাকিরা। লাশ যখন নিয়ে যাচ্ছে তখন থুতু মেরেছিল ইরাকিরা। পরবর্তীতে ইরাকিরা বুঝলো যে আমরা কি হারালাম। মানুষ ভালো থাকে, খারাপ থাকে, দুইটার মধ্যেই কিছু থাকে। নৌকার বাইরে যে পানি থাকে, সে পানিতে কি নৌকা ডোবে? কোন পানিতে নৌকা ডোবে? যেই পানি নৌকার ভিতরে ঢোকে, নৌকার বাইরে পানি আছে অসংখ্য, বিশাল জলরাশি। বিশাল জলরাশিতে নৌকা ডোবে না। নৌকার ভিতরে এক ড্রাম পানি ঢুকলেই নৌকা ডুবে যায়। কথা কি বোঝা যায়? নৌকার বাইরের পানিতে নৌকা ডোবে না, নৌকার ভিতরের পানিতে নৌকা ডোবে। আপনার নৌকা যেন মাঝপথে না ডোবে, তাই আপনাকে সতর্ক থাকতে হবে যেন বাইরের পানি ভিতরে ঢুকতে না পারে। আহলে ইলমের কাছে যখন যাবেন বিশ্বস্ত, তখন আপনি সেখানে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। এলেম হাসিল করতে হবে সালাফে সালিহিনের নীতি অনুযায়ী। আজকে আমাদের এলেম হয়েছে ফেসবুকে। ফেসবুক মার্কা এলেম না দিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক এলেম অর্জন করবেন। আলেম ওলামা যারা প্রতিষ্ঠিত আলেম ওলামা, সুযোগ্য আলেম ওলামা, তাদের কাছ থেকে আপনি এলেম হাসিল করবেন। পরিশেষে কোন মানুষকে দিয়ে কাজ করাতে হলে দুইটি শর্ত। কয়টা? দুইটি শর্ত। আমার ওই যে শরীফ ভাই আজকে কালকে বললেন যে আপনার এই বুয়াজটা আমি মুখস্থ করে রেখেছি। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে মুসা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন বাড়িতে। কেন বাড়িতে নিয়ে যাচ্ছেন?
বলে এই লোকটাকে কাজের মানুষ রাখবো। তখন বাড়িতে নিয়ে বলছে, ইয়া আবাতি ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িউল আমিন। বলে আব্বু, এই লোকটাকে আমার বাড়ির কাজের মানুষ হিসাবে রেখে দাও। যাকে কাজে রাখবা তার ভিতরে একটা হলো শক্তি আর একটা হলো আমানতদারি। ঘড়ি সারতে দিয়েছিলাম ঢাকায়, ঢাকার মেকার ঘড়ি সারার বদলে ঘড়ির ব্যাটারি বদলিয়ে দিয়েছে। রাত্রে আবার ভাই শরীফ ঘড়ি সেরে দিচ্ছে আর বলছে যে ঘড়ি সেরেছে সে ঘড়ি চেনে না, ঘড়ির কাঁটার সাথে কাঁটা লাগিয়ে আটকে আছে তাই ঘড়ি বন্ধ। আরো ব্যাটারি শেষ হয়ে গেছে বলে ব্যাটারি বদলাই দিয়েছে, তাও চলে না ঘড়ি। ঘড়ির এক কাঁটার সাথে আর এক কাঁটা প্যাঁচ খেয়ে লেগে আছে। তাহলে আপনি ঘড়ি সারতে দিলে মেকারের কাছে দেখবেন যে সে মেকার ঘড়ি সারতে জানে কিনা। যদি জানে তাহলে আপনার ঘড়ি সেরে দিবে, আর যদি না জানে তো আপনার ভালো ঘড়ি নষ্ট করে দিবে। তাহলে কয়টা শর্ত পাওয়া গেল? এক। আর একটা কি? কওয়িউন আমিন, আমানতদার। আমানতদার লোক যদি না হয় তাহলে আপনার মোবাইলের মাদারবোর্ড খুলে রেখে 2 নম্বরটা লাগাই দিবে। মেকার ভালো কিন্তু চোর, চলবে? ভদ্র মানুষ তাহাজ্জুদ গুজার কিন্তু কাজ বোঝে না, চলবে? কয়টা শর্ত পাওয়া গেল? 2টা শর্ত। মুসা আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম বলছে আমি আগে আগে যাই আর তোমরা পিছনের থেকে বলে দাও ডানে না বামে যেতে হবে। তখনই শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বুঝতে পারলেন যে এই যুবকের চরিত্র ভালো, তিনি তো নবী হবেন ভবিষ্যতে। চরিত্র ভালো না হয় কি করে? তিনি যদি আমাদেরকে দেখতে ইচ্ছা করতেন তাহলে আমাদেরকে বলতেন তোমরা আগে আগে যে পথ দেখাও, আমাদেরকে বললেন তোমরা পিছনে থাকো, আমি সামনে হাঁটি যাতে তোমাদের দিকে আমার নজর না পড়ে। পিছন থেকে বলো, রাস্তা বলে দাও ডানে না বামে যেতে হবে। মুসা আলাইহিস সালামের এই আমানতদারিতা, নির্জন পথে একটা বেগানা মহিলাকে পেয়ে তার দিকে সে নজর দেয় নেই, এই যে আমানতদারিতা। আর অসংখ্য রাখালকে সরিয়ে দিয়ে আমাদের ছাগলকে পানি পান করায় দিল। শক্তি আছে তার গায়ে, সে আমাদের কাজ করে দিতে পারবে। আমানতদারিতা আছে, একেই কাজের মানুষ রাখাও। শুআয়ব আলাইহিস সালাম বলে, মারে কাজের মানুষ রাখবো স্থায়ী। ছাগল চড়ানোর দায়িত্ব দিলেন। ছাগল চড়ানো যখন শেষ হলো তখন বলতে এবারে স্ত্রী ছাড়াও, মেয়ে বিয়ে দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, লালু আর ভুলুর কাছে ফতোয়া জিজ্ঞেস করবেন না। ফতোয়া দেওয়ার যোগ্যতা আছে কিনা, লেখাপড়া আছে কিনা, এলেম আছে কিনা আগে দেখবে। এলেম যদি থাকে কিন্তু সিটার মার্কা মৌলবী হয় তাহলে তার কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে না, কারণ এলেম আছে কিন্তু আমানতদারিতা নয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।